হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমি একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, বাবা মাসির বাড়িতে গেছিলো আর ওদের ওখানে বেশ মাছটা সস্তাতেই পাওয়া যায়। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কয়েকটা। তো বাবা বললো রাত্রিতেই রান্না করতে কয়েকটা, আর মায়ের জন্য রেখে দিতে, যে মা আসলে পরে রান্না করা হবে। মা ছিল না বাড়িতে, মা একটু কাজের সূত্রে কলকাতায় গেছিলো, আর আমি, বাবা, ঠাম্মিরা চারজনা বাড়ি ছিলাম। তো সেভাবেই আমরা জোগাড়জান্তি করি, বাবাকে বলি যে একটু তুমি নারকেলের জোগাড় করো, যাতে মালাইকারি করতে নারকেলের দুধটা লাগে। তারপর ঠাম্মি আমাকে কিছুটা হেল্প করেছিল, রাজও কিছুটা হেল্প করেছিল ভিডিও করতে। আর আমি একে একে সমস্ত জোগাড়জান্তিগুলো করেছিলাম, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো একটা পেস্ট করেছিলাম আদা দিয়ে। আর তাছাড়া টমেটোর একটা পেস্ট করেছিলাম আলাদা করে। এছাড়াও পোস্তকে হাতে বেটেছিলাম, ফার্স্ট টাইম আমি শিলে বেটেছি। তো আমার ছোটোবেলায় খুব ভালো লাগতো যে শিলনোড়াতে বাটতে, কিন্তু ওটা আমি গুছিয়ে বাটতে পারি না, পরে রাজই বেটেছে ফিনিশ করে। তাছাড়া ঠাম্মি নারকেলের দুধটাও করে রেখেছিল। এরপর যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলোকে ঠাম্মি সিদ্ধ করে ভালো করে ধুয়ে কাঠি দিয়ে রেখে দিয়েছিল। তারপর সেই সিদ্ধ করার চিংড়ি মাছগুলোকে জল ভালো করে ঝরিয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপর একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা বেশ যখন শুকিয়ে এসছে তখন একে একে সমস্ত মশলাগুলোই আবার রিপিট করেছি একটু বেশি করে। তারপরে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্টটা, আর তাছাড়াও দিয়েছিলাম একটু স্বাদ মতো নুন। এরপর টমেটো পেস্টটা দেওয়ার পর ওটাকেও ভালো করে কষিয়ে একদম শুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি ঢেলে দেবো ওর মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তারপর যখন পুরো চিংড়ি মাছের সাথে মশলাটা কষে যাবে, একদম শুকিয়ে যাবে, তারপর আমরা ঢেলে দেবো আমাদের যেটা ছিল পোস্ত বাটা, ওই পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু আমরা কাঁচা জল খুবই কম ব্যবহার করেছি। প্রথমে যখন একটু শুকিয়ে গেছিলো তখনই আমি সামান্য জল দিয়েছিলাম। তাছাড়া এই সমস্ত কিছু বাটাবটির মধ্যে যেটুকু জল ছিল ওই জলেই কাজ হয়ে গেছে। তারপরে নারকেলের যে দুধটা ওটা অল্প অল্প করে ঢেলে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নিয়ে যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন সামান্য চিনি দিয়ে আমি ফুটতে দিয়ে রেখে দিয়েছিলাম অল্প আঁচে। তারপর আর ভিডিওগুলো করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। খেতে কিন্তু দারুণ হয়েছে।